দর্শক বন্ধুরা, আমরা এখন আছি ৭২ নাম্বার ব্রিজে। তো অনেকে ভাবতে পারেন যে ৭২ নাম্বার ব্রিজটা আবার কি। আসলে রেল লাইনের ব্রিজেরও নাম্বারিং থাকে। তো এই ব্রিজটা কিছুদিন আগে ভাঙা অবস্থায় ছিল, এখানে ট্রেন এসে স্লো করতো। তো সামনে হচ্ছে নরসিংদীর পলাশ জিনারদি গ্রাম, তারপরে আমরা ওই দিকে যাব, ভিডিও করব, তার জন্যই আসলে আমরা বের হয়েছি সকালবেলা। তো যাই হোক, এখন কি ব্যাপার, কিরে এই তোর কি হইছে? আমি ভিডিও করতাছি, আমি মানে ক্যামেরার ভিতরে আমি দেখতাছি যে তুই দুন ধরে বয়ে রইছস। সকালবেলা বের হইছি ভিডিও করার লিগা, যে আজকে একটা গ্রামে যাব, ওইদিকে ঘুরে ফিরে দেখাবো। ভাই, ভিডিও করতে যদি ভালো না লাগে, মানুষের খারাপ লাগতেই পারে, সব সময় কিন্তু একজন ব্লগার বা ইউটিউবারের ভিডিও করতে ভালো লাগে না। তো আমি তো তোরে জিজ্ঞাসা করেই নিচ্ছি যে মানে আজকে কি যাবি নাকি যাবি না, তুই কইছস হ। তাইলে তোর আমি কালকে বিকালেও দেখলাম, আবার আজকেও সকাল থেকে দেখতাছি দুন ধরে রইছস, মনটা খারাপ খারাপ এরকম লাগে। একবার জিজ্ঞাসা করছি, সরাসরি জিজ্ঞাসা করি নাই, বলছি কোনো প্রবলেম কিনা ওই পারিবারিক ওই বিষয়টা নিয়ে, তুই হেডাও কিছু কস না। তুই কি ভাই, তুই গোপনে গাফনে আবার কি কিছু করছস নাকি, একটু বল তো ভাই, তুই একটু বল। যেহেতু এই যে আমার কিন্তু ক্যামেরা অন, হ্যাঁ, আমি কিন্তু অন্য ব্লগ করতেছিলাম যে আমাদের গ্রামে ওইদিকে যাবো, আমার ক্যামেরা অন, কিন্তু আমি এদের একটা লাইভ ব্লগ করে দিতেছি। তোর মন খারাপ করে তুই কত বলার মতো হইলে তুই ক্যামেরার সামনেই বলবি না, বিষয়টা বলার মতোই। আমার কিন্তু এখন মেজাজ খারাপ হইতাছে। আমি তো কইছি যামু, তো যাবি ভাই, ভাই কয় না যে তোর দেহটা যাইতাছে, তোর মনটা হেন যাইতাছে না। তো আমি তো ভাই এরকম চাই না যে তোর টাইনা লয়ে যেত। তোর কি বিষয়ে মন খারাপ তুই বল। আর এই যেহেতু আমরা ব্লগিং করি, হ্যাঁ, এটা কিন্তু আঙ্গর একটা অন্যরকম একটা ভালোবাসার জায়গা, তার জন্য এই যে তুই দর্শকদের সামনে তুই বল তো তোর কি হইছে। না আসলে বিষয়টা হচ্ছে কি, আজকে 2-3 দিন ধরে একটা মানে ফিডে নিউজ ফিডে একটা জিনিস খবর ঘুরতেছে আর কি। এটা হচ্ছে যে খবরটা কি, এরকম কত খবরই তো নিউজ ফিডে আয়, বাংলাদেশে খবরের অভাব কলা। খবরটা হচ্ছে আমাদের যে মানে পাশে যে রায়পুরা থানা, হ্যাঁ, তো ওইখানে একজন ভাই আছে, উনিও মানে আমরা যেমন ব্লগিং টগিং করি, তো উনিও ব্লগিং করে। তো উনি হচ্ছে ওনার আচ্ছা, খুব ভালো কথা। তো কি হয়েছে? তো ওনার ব্লগের মূল বিষয়টা হচ্ছে কুকুর নিয়ে। হ্যাঁ, তো কুকুরটার নাম হচ্ছে গিয়া লাবলু। তো এটা ও আচ্ছা, লাভলু যে, আমি অবশ্য রেগুলার ওনার ভিডিও দেখতাম না, কিন্তু আমিও দেখছি যে বিষয়টা। তো ওটা তো মনে হয় মানে কেউ মেরে ফেলছে নাকি? ওইটা নিয়ে একটু মনটা খারাপ আর। তো ওইটা নিয়ে মন খারাপ ভাই তোর? হ্যাঁ ভাই সিরিয়াসলি? হ্যাঁ, কারণ ওনার এই ভাইয়ের পেজটার নাম হচ্ছে ইটস কাশ্মীর না কি জানি। তো ওনার ভিডিও আমি দেখতাম প্রায় সময়, ভালো লাগতো, যে সময় মনটা খারাপ ছিল। তো দেখতাম ওনার যে অনেক মানে কুকুরের সাথে শয়তানি করতো, ভালো লাগতো। লাভলু যে, এখন তো মনে কর যে নাই গিয়া মারা গেছে, মানে মাইরা লাইছে। মানে কি ভিডিও দেখবো, মানে কি করবো না করবো, এটা তো মানে কি মানে অন্য অন্য কুকুরের লইয়া ভিডিও করবো, মানে সেই কুকুর দেখে মতন ব্যবহার নাও করতে পারে। আচ্ছা ভাই, আমি না, বিষয়টা খুবই দুঃখজনক একটা বিষয়। মানে আমাদের পার্শ্ববর্তী উপজেলা রায়পুরার মানে এক ভাই ইউটিউবিং করতো, প্লাস মানে ইউটিউবিং বাদ দেন, সেটা আলাদা বিষয়। আপনারা তো জানেনই যে সব ধর্মেই আছে যে জীবে প্রেম পরম ধর্ম। তো যেই মানে ও যেই কুকুরটার কথা বলতেছে, কুকুর বলতেছি, ওর একটা আলাদা নাম আছে লাভলু। তো আমিও দেখতাম, আমি রেগুলার ভিডিও দেখতাম না, কিন্তু মানে একটা দুইটা সামনে আসতো, বেশ ভালোই লাগতো, আর ওর মুখে খুব শুনতাম। আর রিসেন্টলি এই ঘটনাটা ঘটছে যে রায়পুরার মানে কেউ হয়তো, খুব সম্ভবত এটা মানে হয় না যে জেলাসি থেকে বা যাই হোক কোনো একটা ঘটনা থেকে, যে তাকে এভাবে মানে গুলিবিদ্ধ না তো কিভাবে মারা গেছে জানো? ওই যে রায়পুরা টেডা আছে না, টেডা, ওই যে রায়পুরা অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়ার ওই অঞ্চল, প্লাস নরসিংদী তো ব্রাহ্মণবাড়িয়া ঘেঁষা, তো রায়পুরা অঞ্চলের এই বিষয়টা। তো কি বলবো, আসলে ভালো খারাপ মিশিয়ে আছে এই বিষয়টা। মানে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়ার জন্য মানে কিছু একটা হইলেই, যে এটা একটা দেখেন একটা প্রাণ, কয় না অবলা জীব, এটা নিয়ে গেল, কিন্তু মানে খুবই দুঃখজনক বিষয়টা। তবে বন্ধু, আমি তো আর একটা কথা সিরিয়াসলি কই,
আমি তোরে যতদূর চিনি, আসলেই কি তোর এই বিষয়ে মন খারাপ, নাকি আমি তোরে হঠাৎ করে ক্যামেরাটা ধরছি তার জন্য হয়তো তোর অন্য কোনো কারণে মন খারাপ, আর তোরে জিজ্ঞাসা করছি এখন তোর একটা উত্তর দিতে হইব, তাই হয়তো বানায় কইতাছস? কারণ আমি তো আমি তোরে চিনি, অনেক সময় দেখা যায় তোর অন্য একটা কারণে মন খারাপ, কিন্তু তোরে জিজ্ঞাসা করলে তুই মানে কি বলবি, একটা উত্তর দেওয়া লাগবে অন্য কিছু কয়ে। আসলে কি সিরিয়াসলি এই কারণে? কারণ হচ্ছে আমি তো ভাবছি বাসায় মানে তোর ব্যক্তিগত ওইটা কোনো নিয়ে কিছু কিনা। না, কারণ ওই যে বললামই তো যে ওনার ভিডিও সবসময় ভালো লাগে, আর ওনার সাথে আমার কয়েকবার কথা হয়েছিল, বলছিলাম যে যেহেতু পার্শ্ববর্তী থানা, তো এক সময় দেখা করব, ওনার সাথে চাটা খাবো, আর ওনার যে আদরের লাবলু, মানে যেটা লাবলু ডাক নাম আর কি, তো ওইটারও কিছু হয়তো বা মানে খাওয়াবো। আর মানে এক কথায় আমরা সামনে থেকে ভিডিও করা তো ভাই, যেহেতু আমরা মানে পেশায় ব্লগার, বা এটা আমাদের নেশা, পেশা, শখ যাই বলেন, কিন্তু মানে খুবই ইচ্ছা ছিল, হয় না যে আপনি যদি একটা বাড়িতে পোষা বিড়াল বা অনেকেরই থাকে এরকম পেট, তো সেরকমটা লাগে, তাহলে একটা বিষয় ভাবেন যে দেখেন কুয়াশার বৃষ্টি পড়তেছে রীতিমতো, কি একটা অবস্থা। যাই হোক, এটা কি যেন বলতেছিলাম, আচ্ছা তাহলে একটা বিষয় ভাবেন, শুধুমাত্র ভিডিওতে দেখার মাধ্যমে, হ্যাঁ, একটা কুকুর বলেন বা আমাদের লাভলু, সবার এখন আমরা নাম ধরে বলতে চাই, শুধুমাত্র বোঝানোর জন্য বলছি যে কার বিষয়ে কথা বলছি, তো একটা প্রাণীকে আমরা এভাবে ভালোবাসতে পারি যে এই ঘটনাটার পরে কিন্তু পুরা গ্রামবাসী এর জন্য কান্না করছে, পুলিশ যিনি ছিলেন উনিও কান্না করছে, মানে এটা একটা হৃদয় বিদারক ঘটনা। সারা বাংলাদেশের মানুষই কান্না করছে, যেমন মূলত যারা মানে কুকুর বা বিড়াল মানে পোষা প্রাণীর লাভার, হ্যাঁ, তারা তো কান্না করছে, পাশাপাশি সাধারণ জনগণ যারা ছিল তারাও কান্না করছে। মানে বিভিন্ন এটা নিউজ চ্যানেলে, জাতীয় নিউজ চ্যানেলে এটা নিয়ে হয়েছে আর কি। তাহলে বিষয়টা মানে এতই খারাপ। বিষয়টা আসলে মানে আমরা সম্পূর্ণ অন্য একটা, মানে আমি অন্য একটা ভিডিও শুরু করেছিলাম, প্রথমে সামনে গ্রামের দিকে যাব, আমাদের চ্যানেলে ঘুরে দেখবেন যে আমাদের শহর গ্রাম ঘোরাঘুরির ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, কিন্তু মানে আমি ভাবছিলাম অন্য ভিডিও শুরু করব, কিন্তু দেখি যে যে মানে দুম ধরে বসে রয়েছে, মানে মন খারাপ, মানে কিছুটা আমার মেজাজ খারাপ হয়েছে যে ভাই আমি তো জোর করে বলি নাই যে আসো ঘুরতে যাই ভিডিও করি, এটা তো না। তো এখন কথা হচ্ছে যে এখন ভাবেন যে একটা প্রাণীকে শুধুমাত্র ভিডিওতে দেখার মাধ্যমে আমরা কতটা ভালোবাসতে পারি, এবং মানুষের মধ্যে এটা আছে। আর দেখেন মানুষই আবার, কেউ না কেউ তো এই কাজটা করছে, মানুষই আবার মানে কীরকম একটা কাজ করছে, আর এটা যতদূর সম্ভব এখন জানা যাচ্ছে যে হিংসা বশবর্তী হয়ে মানে এ ধরনের একটা কাজ করছে। এটার মানে তীব্র নিন্দা জানাই, প্লাস মানে এটাকে একদম ছোট করে দেখবেন না, যে হয় না যে একটা কুকুর মানে সে মারা গেছে তো কি হয়েছে, মানে এটা যেমন ন্যাচারাল কোনো কিছু বলে না যে কুকুর বিড়াল মারা গেলে কেউ তাকায়ও দেখে না, এরকম না বিষয়টা। আমি মনে করি যে একটা মানুষ মারলে যেরকম আইনে তার বিচার হয়, বা এরকম একটা ঘটনা, আর এটা তো এত স্পর্শকাতর তোর মানে হৃদয় বিদারক একটা ঘটনা, এর তীব্র নিন্দা জানাই, প্লাস এর মানে বিচার চাই, শেষ পর্যন্ত দেখতে চাই যেটা কি কারণে কেন হয়েছিল। এটা এরকম না যে 2 দিন আমাদের খারাপ লাগলো, বিষয়টা মানে ধামাচাপা পড়ে গেল, এটা চাই না। এবং যদি দেখি যে দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, সেদিন আমরা আরেকটা ভিডিও শেয়ার করব। আমার খারাপ লাগার মূল কারণটা কি, খারাপ লাগার মূল কারণটা হচ্ছে যে এর এই যে লাভলু, এর জন্মদিন সম্ভবত পালন করা হয়েছিল 30শে ডিসেম্বর। আমার খেয়াল নাই ভিডিওতে আমি কত তারিখ দেখছিলাম, মানে যেটা মানে যতটুকু মানে আন্তাজে বলতেছে আর কি, 30শে ডিসেম্বরে জন্মদিন পালন করা হয়েছে, 31শে ডিসেম্বরে মানে এ আর নাই। তো পুরা দেশে মানে পুরা দেশের মানুষের অন্তরে জিনিসটা লাগছে যে মানে আগের একদিন আগেও এর জন্মদিন পালন করা হয়েছে, হয়তো বা অনেকেই দেখলেন পুরা সোশ্যাল মিডিয়াতে এটা প্রচুরভাবে পোস্ট করা হয়েছে। একটা কুকুরের মাথায় জন্মদিনের যেই ক্যাপটা পরানো হয়, চোকা মানে একটু ফানেল আকৃতির, অনেকেই দেখছে, দেখে নাই এমন মানুষ খুবই কম। হ্যাঁ, আমিও দেখছি।
তো বিষয়টা নিয়ে আমার সত্যি এই কারণেই খারাপ লাগছে। আর দ্বিতীয়ত হচ্ছে মানে আমি ভাবছিলাম যে এটা মানে ওর সাথে আমি একবার হইলো মানে একটা ভিডিও করব বা ওই ভাইটার সাথে দেখা করব, মানে আমার ব্যক্তিগত দেখা করব, মূলত দেখা করব, দেখা করব, পরিচিত হব, ভাল লাগবো। কারণ আমরা ভিডিওতে দেখে এত ভালোবাসতাম, মানে বিষয়টা আসলে বলার মতো না। যেহেতু তো আসলে একই জেলা, আর হ্যাঁ, আমরা যেহেতু নরসিংদী জেলার, একই জেলার, মানে একটু দেখা করব, পরিচিত হব এই আর কি। তো এর ভিতরে এমন একটা কাহিনী হয়ে যাবে, এটা মানে কল্পনার বাইরে, যার কারণে আজকে 2-3 দিন ধরে মনটা একটু মানে খারাপ হয়ে রয়েছে আর কি, এই আর কি। যাই হোক দর্শক বন্ধুরা, কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বিষয়ে যদি আপনি আপনার নজরে এসে থাকে প্লিজ একটু কমেন্ট করে যাবেন আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। কারণ মানে আমরা চাই বিষয়গুলা, মানে মানুষজনের মতামত যখন খুব বেশি পরিমাণে আসে, ধরেন আমি একটা ভিডিও করলাম, ভিডিওর মাধ্যমে আমার মনের অনুভূতি আপনাদেরকে প্রকাশ করতেছি, আপনারা হয়তো কমেন্টের মাধ্যমে প্রকাশ করলেন, কেউ হয়তো ভিডিওটা শেয়ার করলো, তখন আরও বেশি কমেন্ট পড়ে, আরও মানে এটা নিয়ে আলোচিত হয় বিষয়টা, তারপরে কিন্তু বাংলাদেশে একটা বিচার পাওয়া যায়। বাংলাদেশের সিস্টেমটাই এটা হলো যে যত বেশি আলোচনা হবে সেটার শেষ পর্যন্ত একটা বিচার বা কোনো একটা কিছু দেখা যায়, এটার আশা অন্তত করতে পারি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।